হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ডেড ইংলিশ। আজকে আমরা শিখব জিরান্ড। খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয়, কিন্তু অনেকের মধ্যে কনফিউশন আছে যে জিরান্ড আসলে কি, জিরান্ডটা কিসের কাজ করে, সেটা নাউন না ভার্ব না অন্য কিছু। তো আজকে আমরা জিরান্ড নিয়ে পুরো ডিটেলে আলোচনা করব। এই ক্লাসটা দেখার পর জিরান্ড সম্পর্কে আর কোনো ডাউটস তোমাদের থাকবে না, এইটুকু বলতে পারি। তো শুরু করার আগে যে যেখানে দেখছো, যদি কেউ ইউটিউবে দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, লাইক করে দাও। আর যদি কেউ ফেসবুকে দেখছো তাহলে কি করো, ফলো করে রাখো এবং শেয়ারটা করতে কিন্তু ভুলবে না। হ্যাঁ, চলো তাহলে জিরান্ড। আচ্ছা, জিরান্ডটা কি জিনিস প্রথমে আমি জেনে নিই আমরা যে জিরান্ড। তাহলে জিরান্ড মানে হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি সমান নাউন। মানে আমরা যদি খুব সহজে বলি যে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় এবং যেটা নাউন হিসাবে কাজ করে তাকে জিরান্ড বলা হয়। ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং যেটা নাউনের কাজ করবে। আমরা ভার্বের সঙ্গে আইএনজি কোথায় পাই বলতো? যখন আমরা এটাকে কন্টিনিউয়াস টেন্সে লিখি। যেমন আমি বললাম যে আমি পড়ছি, আমি কি বলবো? আই এম রিডিং, তাই না? বা আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং। তাহলে এই রিডিংটা হচ্ছে একটা কন্টিনিউয়াস, মানে রিডিংটা রিড প্লাস আইএনজি অর্থাৎ এটা কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি পড়ছি, তাই না? তাহলে রিডিংটা এখানে কিন্তু ভার্ব হয়ে গেল, এটা কি ভার্ব। বাট এখানে দেখো যে রিডিং ইজ এ গুড হ্যাবিট, পড়া একটা ভালো অভ্যাস। এখানে কিন্তু এটা কি ভার্বের কাজ করছে? এটা অ্যাকচুয়ালি ভার্ব, বাট এটা কি ভার্বের কাজ করছে এখানে? না, এটা কিন্তু নাউনের কাজ করছে। আমি কি করে বুঝলাম? দেখো, বোঝার অনেক উপায় আছে। প্রথম কথা হচ্ছে যে একটা সেন্টেন্স, মানে একটা সেন্টেন্স যখন শুরু হয় ভার্ব দিয়ে কিন্তু শুরু হয় না সাধারণত, সেটা সাবজেক্ট থাকে। আর সাবজেক্ট কি হয়? নাউন বা প্রোনাউন হয়। তো এখানে একটা মূল ভার্ব রয়েছে, ইসটা এখানে মূল ভার্ব। তাহলে এই যে ভার্বের আগে কি বসে? ভার্বের আগে সাবজেক্ট বসে। আচ্ছা, সাবজেক্ট কি হয়? নাউন বা প্রোনাউন হয়। এটা প্রোনাউন নয় তো এটা নাউন। আমি এইভাবে বুঝতে পারি। তাছাড়া দেখো, এটা কিন্তু এর দ্বারা কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না, এর দ্বারা কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না। এটা কিন্তু যেমন এখানে দেখো কাজ হচ্ছে, আই এম রিডিং মানে আমি পড়ছি। এখানে কি পড়ছি? এখানে হচ্ছে পড়া একটা ভালো অভ্যাস, একটা অভ্যাসের নাম বলা হচ্ছে। তার নাম মানে কিন্তু নাম, আমি এভাবে কিন্তু বলতে পারি। তাছাড়া দেখো আরেকটা জিনিস আছে যে জিরান্ড হচ্ছে ডাবল পার্টস অফ স্পিচ। জিরান্ড কি? জিরান্ড হচ্ছে ডাবল পার্টস অফ স্পিচ, অর্থাৎ একই ধারে নাউন আবার অন্য ধারে কিন্তু সেটা ভার্ব, অর্থাৎ নাউন এন্ড ভার্ব কম্বাইন্ড। একসাথে নাউন এবং ভার্বের একটা ফোর্স থাকে। যেমন ধরো পড়া একটা ভালো অভ্যাস, এটা নাউন হিসেবে কাজ করছে। বাট দেখো পড়া, পড়া মানে কি? এটা কাজ তো না, পড়া তো একটা কাজ। বলে এটা কিন্তু ভার্বেরও, মানে ভার্বেরও একটা ফোর্স আছে। প্লাস তাহলে যদি আমি আরো আরো যদি ডিটেইলে বলি তাহলে আমি কি বলবো? যে জিরান্ড হচ্ছে ডাবল পার্টস অফ স্পিচ, যেখানে নাউন এবং ভার্বের একটা সংমিশ্রণ থাকে, একটা কম্বাইন্ড থাকে। বোঝা গেল? এরপর দেখো আমরা চলে আসি যে নাউনের জিরান্ডের যে ব্যবহার, ইউজেস। হ্যাঁ, ইউজ অফ জিরান্ড। আমরা জিরান্ডের ব্যবহারে চলে আসি। এখানে তোমাদের 6টি এক্সাম্পলস দিয়েছি। আমরা 6 ভাবে জিরান্ডকে ব্যবহার করি। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার, প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সাবজেক্ট হিসাবে, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসাবে জিরান্ড কাজ করে, তাই না? মানে যেমন ধরো ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন কাজ করে। তাহলে আমরা যেভাবে নাউনকে বার করব বা বার করেছি আমরা বিভিন্ন ক্লাসে দেখবে, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, সেভাবে কিন্তু আমরা নাউন, মানে নাউন যদি তুমি বার করতে পারো, নাউন ফ্রেজও পারবে, ক্লজও পারবে, যাবতীয় সবকিছুই পারবে। তাহলে এটাই কিন্তু দেখো ভার্বের সাবজেক্ট। এটা ভার্ব, ইসটা কি আমার ভার্ব, এটা কিন্তু হয়ে গেল সাবজেক্ট। যেমন রিডিং ইজ এ গুড হ্যাবিট, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। ঠিক আছে, এই যে রিডিং, সুইমিং, এগুলো কি? ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, তাই না? তাহলে প্রথমত
ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে কে? জিরান্ড। এটা হচ্ছে এক নাম্বার। দুই হচ্ছে যে অবজেক্ট, অর্থাৎ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করবে জিরান্ড। যেমন ধরো আই লাইক রিডিং, এই লাইকটা কি আমার? এটা হচ্ছে আমার ভার্ব। তাহলে এই যে ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে কি? রিডিং। এখানে রিডটা কি? রিডটা হচ্ছে একটা ভার্ব, সরি এই রিডটা কি? রিডিংটা একটা ভার্ব, বাট এর কাজ করছে কিসে? নাউনের, মানে জিরান্ডে। তাহলে দেখো এখানে রিডটা কি? ভার্বের সাবজেক্ট, এখানে রিডটা কি? লাইকের অবজেক্ট, অর্থাৎ জিরান্ড। এটাও জিরান্ড, এটাও জিরান্ড। এটা কি? সাবজেক্ট, এটা কি? অবজেক্ট। ক্লিয়ার? তাহলে নাউন হিসাবে কাজ জিরান্ড হিসাবে কাজ করছে এক নাম্বার সাবজেক্ট হিসাবে, দুই হচ্ছে অবজেক্ট হিসেবে। আমরা তিনে চলে আসি। হিজ বেস্ট হবি ইজ ফিশিং। এখানে কাজ করছে ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে। কমপ্লিমেন্ট কি জিনিস একটু সংক্ষেপে বলে দিই। কমপ্লিমেন্ট হচ্ছে যে একটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন আমি বললাম যে হানি ইজ সুইট, হানি ইজ সুইট, মধু হচ্ছে মিষ্টি। আমরা জানি একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে সাধারণত। এখানে দেখো এই হানিটা কি? সাবজেক্ট, ইজটা কি? ভার্ব। এখানে সুইটটা কিন্তু অবজেক্ট ভার্ব, সুইট হচ্ছে কমপ্লিমেন্ট। সুইট কি? সুইট হচ্ছে আমার কমপ্লিমেন্ট। কি করে বুঝলাম? কমপ্লিমেন্ট হচ্ছে এই যে ভার্বের আগে এবং পরে সেটা কি হবে? সেম হবে। হানি ইজ সুইট মানে কি? মধু মিষ্টি। তাহলে মধু মানে মিষ্টি, মিষ্টি মানে মধু। যেমন রাজু ইজ স্মার্ট, ঠিক আছে? আই এম এ স্টুডেন্ট, এগুলো কিন্তু অবজেক্ট নয়, এগুলো কমপ্লিমেন্ট। মাথায় রাখবে যে ভার্বের আগেরটা এবং পরেরটা যদি একই রকম হয়, সেম হয়, তখন সেটা কমপ্লিমেন্ট হবে। বুঝা গেল? তাহলে এখানে কিন্তু ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। যেমন হিজ বেস্ট হবি ইজ ফিশিং, তার সবচেয়ে ভালো শখ কি? ফিশিং। তাই এখানে ফিশিংটা কিন্তু কাজ করছে অ্যাজ এ কমপ্লিমেন্ট হিসাবে। ঠিক আছে? বুঝা গেল? চারে চলে আসে। I am fond of reading. I am fond of reading. দেখো এখানে এই যে রিডিংটা, এটা হচ্ছে আমার কি? জিরান্ড। এটা কিন্তু প্রিপজিশনাল অবজেক্ট। এখানে অফটা কি আমার? অফটা হচ্ছে প্রিপজিশন। ফন্ড অফ মানে কি বলতো? ফন্ড অফ এটা একটা ফিক্সড প্রিপজিশন। ফন্ড অফ মানে হচ্ছে ভালোবাসা, ভালোবাসি। যেমন আই এম ফন্ড অফ রিডিং মানে কি? আমি পড়তে ভালোবাসি, তাই না? তো এই যে ফন্ডের পর অফ বসে এবং এই যে অফ প্রিপজিশন এরপর বসছে রিডিং, তাহলে এটা কিন্তু প্রিপজিশনাল অবজেক্ট হিসেবে কাজ করছে। দেখো নাউনের দুই জায়গা, নাউন মানে একটা সেন্টেন্সে নাউন দুই জায়গায় বসে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট। এই দুই জায়গায় কিন্তু নাউন থাকে। তাই গেল? আচ্ছা চলে আসি আছে ওয়াকিং স্টিক। দেখো এটা এটা হচ্ছে আমার কম্পাউন্ড নাউন। এটা কি? এটা হচ্ছে আমার কম্পাউন্ড। কম্পাউন্ড নাউন কি বলতো? কম্পাউন্ড মানে যখন দুটো নাউন, যখন দুই বা তিনটি, দুই বা ততোধিক নাউন নিয়ে যখন একটা ওয়ার্ড তৈরি হয়, তখন সেটা কম্পাউন্ড নাউন বলা হয়। যেমন ব্রাদার ইন ল, হ্যাঁ, সিস্টার ইন ল, ফাদার ইন ল, ঠিক আছে? যেমন ধরো এখানে ওয়াকিং স্টিক, তাই না? এই যে ওয়াকিং স্টিক, তাহলে এখানে কিন্তু দেখো এই ওয়াকিংটা হচ্ছে আমার কি? ওয়াকিংটা হচ্ছে আমার কি? জিরান্ড। এখানে স্টিক ফর ওয়াকিং, এটা কিন্তু কম্পাউন্ড নাউন। এটা কি নাউন? এটা হচ্ছে কম্পাউন্ড নাউন। কিসের স্টিক? হাঁটার, হাঁটার স্টিক। তাহলে এখানে কি? এটা কিন্তু জিরান্ড। আমরা চলে আসি 6 নাম্বার। হি ইজ বিজি ইটিং। এটা দেখো কি হিসাবে কাজ করছে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট। এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট। আমরা আগেরটা বললাম যে ভার্বের কমপ্লিমেন্ট, এটা ভার্বের কমপ্লিমেন্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট। যেমন ধরো হি ইজ বিজি ইটিং। এই যে বিজি, বিজিটা কি আমরা বলতো? অ্যাডজেক্টিভ, অর্থাৎ সে খেতে ব্যস্ত। তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এর কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে কি? ইটিং। বোঝা গেল? তাহলে দেখো আমরা জিরান্ডের 6 রকম ব্যবহার কিন্তু শিখলাম, খুব সহজে, খুব সুন্দর করে আমরা শিখলাম। ঠিক আছে? এরপর এখান থেকে তোমরা সেন্টেন্স বানাতে পারো, হ্যাঁ, সাবজেক্ট হিসাবে, অবজেক্ট হিসাবে, প্রিপজিশনাল অবজেক্ট, ভার্বের কমপ্লিমেন্ট, কম্পাউন্ড নাউন এবং অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট। হ্যাঁ, একটা তোমরা যদি চাও তো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে? চলো তাহলে আমরা জিরান্ড শেষ করলাম। এবার আমরা পার্টিসিপল নিয়ে একটা ক্লাস করে দেবো। পার্টিসিপলে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, বাট সেটা কিন্তু নাউনের কাজ করে না, সেটা অ্যাডজেক্টিভের কাজ করে।
তারপর আমরা জিরান্ড এবং পার্টিসিপল যে ডিফারেন্স সেটা আলোচনা করবো। তো বন্ধুরা, ক্লাসটা আজকে এখানে শেষ করবো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। হ্যাঁ, আবার বলে রাখি, যারা শেষ অবধি দেখলে তাদেরকে ধন্যবাদ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, শুধু ধন্যবাদ না, অসংখ্য ধন্যবাদ। এবং আবার বলছি, লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, যারা ইউটিউবে দেখছো আর যারা ফেসবুকে দেখছো একটা ফলো করে রাখো। ঠিক আছে বন্ধুরা, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, থ্যাংক ইউ।